নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশের সময় শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক, একই উপায়ে স্নাতকোত্তর করা আয়শা আক্তারকে ব্যায়াম ল্যাবরেটরি স্কুলে ক্লাস সুপারভাইজার এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সরাসরি ধন্যবাদ জানাতে পরে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাক্ষাৎ করেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 24-এর গণঅভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তক্ষরণ ঠেকাতে রক্তমাখা জাতীয় পতাকা বাঁধা জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আন্দোলনকালে আহত হওয়া এবং রাজপথের ত্যাগের পর রাজনৈতিক পরিচয়ের কারণে টানা 2 বছর স্বীকৃতি না পেয়ে জীবন সংগ্রাম চালাতে সিএনজি চালানো আজিজুরকে নিয়ে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী তার খোঁজ খবর নেন ও সাক্ষাতের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে সরকারি বাংলা কলেজের এই শিক্ষার্থী তার ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগাপ্লুত হয়ে আজিজুরের আত্মত্যাগ, কঠোর জীবন সংগ্রাম ও চিকিৎসার বিস্তারিত খোঁজ নেন এবং তার ত্যাগের যথাযথ মূল্যায়নের আশ্বাস প্রদান করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ার শ্রম বাজারে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদি আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 2 দেশের আলোচনার ভিত্তিতে মালয়েশিয়ার সব খাতে কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হচ্ছে। প্রথম ধাপে বুয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিগত সময়ে দুর্নীতি ও সিন্ডিকেটে জড়িত বিতর্কিত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং নতুন স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। কোনো দালাল বা অসাধু চক্র যাতে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের জেরে ভারতের রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর অন্যায় বল প্রয়োগের দায় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং জনগণই তাকে একদিন জবাবদিহির জন্য টেনে হিচড়ে বের করে আনবে। বিজেপি নেতা জেপি নাড্ডা এই বক্তব্যকে অসংসদীয় আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানালে কক্ষে হট্টগোল শুরু হয়। জবাবে খার্গে স্পষ্ট করেন, আমরা বলতে তিনি সাধারণ জনশক্তির কথা বুঝিয়েছেন। উল্লেখ্য, আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অন্তত 2 রাউন্ড পেলেট গান ব্যবহারের তথ্য নথিভুক্ত হওয়ায় সহিংস বল প্রয়োগ নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় আফগানিস্তান সীমান্তের কাছে একটি পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলায় অন্তত 11 জন পুলিশ কর্মকর্তা নিহত এবং 28 জন আহত হয়েছেন। বিকেলের দিকে হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই কোয়াডকপ্টার ব্যবহার করে ফাঁড়িতে আঘাত হানে এবং পরবর্তীতে সরাসরি গুলিবর্ষণ ও কোয়ার্টার ঘেরাও করে হামলা চালায়। কয়েক ঘণ্টা ব্যাপী চলা এই তীব্র বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 15 জন হামলাকারী নিহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের 3টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার না করলেও সীমান্ত এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে টিটিপির সহিংসতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলে বড় পরিবর্তন এনে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে নতুন প্রধান কোচ এবং জো রুটকে পুনরায় টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের দীর্ঘ 18 বছরের কোচিং ক্যারিয়ার শেষ করার পর ফ্লেমিং এর সঙ্গে 2030 সাল পর্যন্ত 4 বছরের চুক্তি নিশ্চিত করেছে ইসিবি। স্টোকসের আন্তর্জাতিক অবসরের পর অভিজ্ঞ রুটকে আবার নেতৃত্বে ফেরানো হলো। তবে আগামী 19 আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মার্কাস ট্রেসকোথিক। বছর শেষে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ফুল টাইম যাত্রা শুরু করবেন ফ্লেমিং। দূরদর্শী ফ্লেমিং ও অভিজ্ঞ রুটের সমন্বয়ে দল নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী ইসিবি।
নন্দিত চিত্রনায়িকা ববিতার জন্মদিনে কানাডা থেকে মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি তার অভিনয় জীবন, ব্যক্তিগত মুহূর্ত ও সহশিল্পীদের নিয়ে নানা স্মৃতি তুলে ধরেছেন। কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করা ববিতা জানান, আগামী 2 আগস্ট তিনি ক্যালিফোর্নিয়া যাবেন, যেখানে লস অ্যাঞ্জেলেসের আনন্দমেলা অ্যাওয়ার্ড 2026-এ তাকে আজীবন সম্মাননা দেওয়া হবে এবং তিনি মেয়রের নৈশভোজে অংশ নেবেন। ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে নায়ক জাফর ইকবালকে অত্যন্ত আধুনিক, সংস্কৃতিমনা ও গুণীশিল্পী হিসেবে বর্ণনা করেন তিনি। শুটিংয়ের অবসরে গিটার বাজিয়ে গান শোনানোর স্মৃতি স্মরণ করে ববিতা বলেন, ভক্তদের ভালোবাসাই একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।